তুমি ইজ্জত সম্মান দান করো আল্লাহ। খাস করে মেহেরবানি করে প্রত্যেককে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই। বেগম জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হলেও তাকে চিকিৎসা করতে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন মিলন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা মোহনপুরের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয় এবং গুরুতর অসুস্থ হলেও তাকে চিকিৎসা করতে দেয়া হয়নি। দুনিয়ার জমির ছোট্ট ভূখণ্ডের দেশ বাংলাদেশ। আল্লাহ মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের জাহানাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকার পরিকল্পিতভাবে বেগম জিয়ার উপর নির্যাতন চালিয়েছে এবং পরিবারের আবেদন উপেক্ষা করেছে। 18 বছর আগে একটা বক্তব্য দিয়েছিলেন, দেশ বাঁচাও, দেশের মানুষ বাঁচাও। আমরা তখন তার সেই কথা মর্ম বুঝি নাই। দীর্ঘ 17 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে তার সেই কথা মর্ম বোঝার জন্য। সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট দেশের শিশু কিশোর আবার ছাত্ররা জীবন দিয়ে প্রায় 1400 বেশি মানুষ জীবন দিয়ে তার কথা প্রমাণ করে গেছে। দেশ বাঁচাতে, দেশের মানুষ বাঁচাতে আমাদেরকে কি সংগ্রাম করতে হয়েছে। সেই নেত্রীকে বিনা দোষে 6 বছর কারাগারে থাকতে হয়েছিল। সেখানে যে জেল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, বসবাসের উপযোগী ছিল না, সেই জেলখানা প্রায় 42 একরের একটি জায়গা, সেখানে একটা নির্জন ঘরে তাকে আটকে রাখা হয়েছিল। সেই ঘরের মধ্যে তালা পোকা ছেড়ে দেওয়া হয়েছিল, সেই ঘরের মধ্যে ইঁদুরকে কাজ করতে দেওয়া হয়েছিল। তিনি সেখানে অসুস্থ হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বকশীবাজারে আদালতে গেছিলেন পায়ে হেঁটে, আর উনি অ্যাম্বুলেন্সে করে তিনি হাসপাতালে এসেছেন, তাকে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে বারবার বলেছিল, কিন্তু শেখ হাসিনা কর্ণপাত করেন নাই। সেদিন তাকে তিলে তিলে ধ্বংস করার জন্য কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা সেই আমাদের মাতৃ মায়ের জন্য দোয়া করতে এসেছি, নেত্রীর জন্য দোয়া করতে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদেরকে প্রার্থী দিয়েছেন। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই বাবা মোহাম্মদবাসীর কাছে পরিচয় করিয়ে দিবেন আমাদেরকে যে এই আমাদের প্রার্থী, প্রার্থী। আজকে সেটি হয় নাই। আমরা আমাদের সেই মাতৃ প্রতিম নেত্রীর সেই ছোঁয়া পাই নাই। কিন্তু আমাদের মা তার জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে সবাই। মিলন আরো বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে সংসদীয় সরকার ব্যবস্থা, নারী শিক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ বহু যুগান্তকারী সংস্কার করেন। শেষে তিনি বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, জুলাই আন্দোলনের শহীদ ও সকল মৃত মুসলমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশকে সুস্থ প্রশাসনিক ভাইরা যারা রয়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে প্রত্যেকের দোয়ার বরকতে আল্লাহ বেগম খালেদা জিয়া আমরা আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যদি করে থাকেন আল্লাহ তুমি তার ওসিলা করে মাফ করে দাও। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আল্লাহ তোমার কাছে বলি এই সমস্ত মানুষগুলোর মধ্যে আল্লাহ শেষ পর্যায়ে অত্র জাহানাবাদ ইউনিয়ন বিএনপি কর্তৃক ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ